আমরা যখন একটা ভিডিও তৈরি করি, ভিডিওটি তৈরি করার সময় ক্ষেত্রে দেখা যায় আমরা গ্রামের বাসায় বা বাসায় থেকে করি ভিডিওটা বা বাইরে করি, তখন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে বা কেউ শব্দ করে, কেউ চিল্লাচিল্লি করে, কেউ গান বাজায়, সেটা কিন্তু আমাদের ভিডিওতে থেকে যায়। এটা না রিমুভ করা পর্যন্ত কিন্তু ভিডিওটা ভালো হয় না বা একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে সবাই ভিডিওটা দেখতে চায় না, একটু আনইজি ফিল মনে হয়। তো এটা আপনি কিভাবে রিমুভ করবেন, এজন্য আপনারা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে অবশ্যই আপনারাও আপনাদের ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা থাকে সেটা রিমুভ করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমি আমার ক্যাপকাট যে অ্যাপসটি আছে এটা ওপেন করছি। আপনাদের যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন বা ইনস্টল করে নিয়ে এরপরে ওপেন করবেন। নিয়ে ওপেন করার পরে আপনারা যে ভিডিওটা এডিট করতে যাচ্ছেন সেটা আপনারা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে, আমি আগে আমার ভিডিওটা ওপেন করে দেখাই। আমি জানি না যে আপনারা আমার ভয়েসটা শুনতে পাবেন কিনা। ছেলেদের এত কঠিন পরিশ্রম ভালো থাকার জন্য নয়। দেন এখানে কিন্তু আমার ভয়েসের পিছনে কিন্তু একটা শব্দ শোনা যাচ্ছে, আপনারা হয়তো বা বুঝতে পারছেন। এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করি সেটা কেমন দেখাবে এটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে সবার প্রথমে আপনারা যেটা করবেন, এখানে ভিডিওটা ওপেন করার পরে ভিডিওর উপরে একটা টাচ করবেন। আমার কিন্তু টাচ করা আছে, আমি আবার টাচ করতেছি। দেন উপরে একটা টাচ করবেন, টাচ করার পরে কিন্তু ভিডিওটা মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পরে নিচে দেখেন বেশ কয়েকটা অপশন আছে, স্প্লিট, ভলিউম, অ্যানিমেশনস, ইফেক্ট। এখানে যে অপশনগুলো আছে একটু ডান পাশে সরিয়ে নেবেন, সরি বাম পাশে সরিয়ে নেবেন। দেখেন এখানে রিডিউস নয়েজ, অ্যান্ড পাশে আরেকটা আছে ইনহ্যান্স ভয়েস। আপনি যদি রিডিউস নয়েসে দেন তাতেও কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ডের নয়েজটা থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। রিডিউস নয়েসে চাপ দেওয়ার পরে আপনার করবেন এখানে যে একটা আইকন আছে, এটা জাস্ট ছেলেদের এত কঠিন পরিশ্রম ভালো থাকার জন্য নয়, ভালো রাখার জন্য। দেন এখানে কিন্তু ভয়েসটা একটু কম বোঝা যায়, তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে নয়েজটা আছে এটা কিন্তু কিছুটা হলেও বোঝা যায়, পুরো ক্লিয়ার না। তো এটার জন্য পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য যেটা করবেন, ইনহ্যান্স যে ভয়েসটা আছে এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে বেশ কয়েকটা অপশান আছে, আমি জাস্ট এখানেও ঠিক সেম মার্ক দিয়ে দিলাম। এখানে আমি মিনিমাইজ করে রাখতেছি, এখানে 100 না হওয়া পর্যন্ত এখানে কিন্তু আপনার এটা কাজ করবে না। এটা আমি 100 ফিল আপ করে দিতেছি, এখানে কিন্তু ডাবল করে নিব। ছেলেদের এত কঠিন পরিশ্রম ভালো থাকার জন্য নয়, আমি এটা ভালো রাখার জন্য মিনিমাইজ করে দিলাম। দেন এখানে যে টিক চিহ্ন আছে এটা আমি জাস্ট টিক মার্ক দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। দেখেন ভয়েস, ছেলেদের এত কঠিন পরিশ্রম ভালো থাকার জন্য নয়, ভালো রাখার জন্য। দেন অলরেডি কিন্তু আমার ভিডিও থেকে ভয়েসটা রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা আছে নয়েজটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের ভিডিও থেকে এভাবে নয়েজ রিমুভ করতে পারবেন। আরেকটা ছোট্ট টিপস দিই, এটা হচ্ছে আমার ক্যাপকাট প্রো ভার্সন। আপনারা যদি ফ্রি ভার্সনে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা সব ফিচার পাবেন না, অবশ্যই আপনাদেরকে প্রো ভার্সনে ইউজ করতে লাগবে, তাহলে অবশ্যই আপনারাও আমার মতো করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ থাকে সেটা রিমুভ করতে পারবেন। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।